হ্যালো স্টুডেন্ট, এর আগে আমরা টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সিঙ্গেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অধ্যায়ের তিনটে মেথড অর্থাৎ মেথড 1, মেথড 2 এবং মেথড 3 সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা মেথড 4 অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা অক্সিলারি ইকুয়েশন বলতে কি বুঝি সে সম্বন্ধে আলোচনা করি। দেখো, অক্সিলারি ইকুয়েশন কার? টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। আমরা প্রথমে উই কনসিডার পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই আর ডিজেড ইকুয়াল টু 0। তাহলে অতএব এইটার অক্সিলারি ইকুয়েশন, মানে এই টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অক্সিলারি ইকুয়েশন হবে। অক্সিলারি ইকুয়েশন দেখো, অক্সিলারি ইকুয়েশন প্রথমে লিখবে ডিএক্স, নিচে একটা কিছু হবে ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই, নিচে একটা হবে ইকুয়াল টু ডিজেড। আচ্ছা, আমরা নিচে কি লিখব সেটা মনে রাখার জন্য তুমি কি করবে, রাফে তুমি প্রথমে লিখবে পি কিউ আর, এর নিচে লিখবে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। ঠিক আছে, প্রথমে ডিএক্স এর নিচে লিখবে ডিএক্স, মানে প্রথমটা ঢাকা দেবে। তাহলে এটা থাকলো, তাহলে প্রথমটা ঢাকা দিলে হচ্ছে কিউ এর সাথে এটা, তাহলে হচ্ছে ডেল কিউ বাই ডেল জেড, ডেল কিউ বাই ডেল জেড মাইনাস ঢাকা দিয়েছি এটার সাথে এটা, এটার সাথে এটা ডেল আর বাই ডেল ওয়াই, ডেল আর বাই ডেল ওয়াই। এবার ডিওয়াই মানে দ্বিতীয়টা ঢাকা দাও, কিউ এটা ঢাকালে পরেরটা থেকে সব শুরু হবে। পরে কে আছে? আর, তাহলে আর এর কোনো আছে ডিএক্স, তাহলে হবে হচ্ছে ডেল আর বাই ডেল এক্স মাইনাস পি এর সাথে এটা ডেল পি বাই ডেল জেড। আচ্ছা, এবার সব জেডের জন্য আটটা ঢাকা দেবো, আর মানে আরের পরে নেই, তাহলে শুরু হবে পি থেকে, পি এর কোনো আছে এটা, তাহলে ডেল বাই ডেল ওয়াই, তাহলে হবে হচ্ছে ডেল পি বাই ডেল ওয়াই মাইনাস ডেল কিউ বাই ডেল এক্স। ঠিক আছে, এটাকেই বলি আমরা অক্সিলারি ইকুয়েশন। এই টোটাল ডিফারেন্সিয়াল যদি এটা হয়, এর অক্সিলারি ইকুয়েশন হবে এটা। অনেক সময় শর্ট নোট লিখতে দেয় যে হোয়াট ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন অফ দ্য টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তখন তুমি লিখবে উই কনসিডার, বলে এটা একটা টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করলে, অতএব অক্সিলারি ইকুয়েশন এটা লিখে দেবে। ঠিক আছে, তাহলে এই মেথড কিভাবে করব তা আমরা চলো একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। মেথড 4 দেখো, বলছে সলভ, বলে একটা ইকুয়েশন দেওয়া আছে। কি দেওয়া আছে? 3x স্কোয়ার ডিএক্স প্লাস 3y স্কোয়ার ডিওয়াই মাইনাস এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস ই টু দি পাওয়ার 2z ইন্টু ডিজেড ইকুয়াল টু 0। আমরা প্রথমে গিভিং ইকুয়েশন লিখলাম। যদি আমি এটার সঙ্গে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই প্লাস আর ডিজেডের সঙ্গে তুলনা করি, তাহলে হেয়ার পি সমান সমান পাবো এটা, কিউ সমান সমান পাবো এটা, এবং আর সমান সমান মাইনাস অফ এটা। ঠিক আছে, দ্য কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি স্যাটিসফাইড লিখলাম, কারণ আমি জানি প্রত্যেক ক্ষেত্রে আমাকে এটা দেখাতে হবে, বা তুমি এই ধরনের বড় অঙ্কের ক্ষেত্রে এটা লিখেও দিতে পারো। যদি তোমাকে প্রশ্নে না বলে যে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি দেখাও, তুমি অনেক সময় এটা লিখেও দিতে পারো যে দ্য কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি ইজ স্যাটিসফাইড। উই সলভ দিস ইকুয়েশন বাই ফর্মিং অক্সিলারি ইকুয়েশন। ঠিক আছে, অক্সিলারি ইকুয়েশনটা আমি লিখলাম ডিএক্স বাই যেটা হয়, যেটা একটু আগে তোমাকে দেখালাম অক্সিলারি ইকুয়েশন কী হবে সেটা আমি লিখলাম। এইবার আমরা প্রথম হচ্ছে ডেল কিউ বাই ডেল জেড, মানে কিউকে জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ। দেখো, কিউকে জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে 0 মাইনাস বলছে আর কে ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ। দেখো, আর কে ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে কী হবে? মাইনাস 3y স্কোয়ার, তাহলে আগে একটা মাইনাস ছিল, মাইনাস প্লাস 3y স্কোয়ার ডিওয়াই। বলছে আর কে এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, আর কে এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে মাইনাস 3x স্কোয়ার, মাইনাস 3x স্কোয়ার মাইনাস পি কে জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, পি কে জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে 0 মাইনাস 0 ডিজেড বাই, এবার বলছে পি কে ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, পি কে ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে 0 মাইনাস কি বলছে কিউ কে এক্সের সাপেক্ষে পার্সিয়াল, কিউ কে এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ এটা হবে 0 মাইনাস 0। তাহলে আমি এটা কি করলাম, সিম্পলিফাই করে ফাইনালি পেলাম ডিএক্স বাই
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই 0। দেখো এই ইকুয়েশনটা আমাদের জানা। এইরকম ইকুয়েশন আমরা কোথায় করেছি? দেখো আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন ইন এ ডিফারেন্ট ফর্ম, সেই চ্যাপ্টারে এরকম ধরনের ইকুয়েশন আমরা পেয়েছিলাম। এরকম ইকুয়েশন পেলে আমরা সলভ কীভাবে করতাম সেটা তোমরা জানো, যে এখান থেকে আমার পছন্দ মতো মানে প্রয়োজন অনুসারে যে কোনো দুটো করে নেব। হ্যাঁ, দুবার নিতে হবে, প্রথমে একটা পেয়ার আবার একটা পেয়ার, অথবা এটাকে এমন আকারে লিখব মানে প্রত্যেকটার সাথে একটা মাল্টিপ্লেয়ার গুণ করব, গুণ করার পর আমি এমনভাবে যোগ করব যাতে নিচেরটা 0 করার চেষ্টা করা হয়, বা এমনভাবে লিখব যাতে ইন্টিগ্রেটিং করা সহজ হয়। এবার দেখো আমি যদি ডিজেড বাই নিচে 0 চলে এসছে, তার মানে এটা যেটাই নিই কোনো ডিজেড ইকুয়াল টু 0 পাবো, দেয়ার পর ডিজেড ইকুয়াল টু 0 বা জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে, ইমপ্লাইজ জেড ইকুয়াল টু ইউ। আমরা এই জেড সমান এটাকে কী ধরলাম? ইউ, মানে কনস্ট্যান্ট একটা হয়েছে সেটাকে সমান ইউ ধরলাম, ইউ সে, ঠিক আছে। তাহলে আমার একটা হলো। এবার আমি আর একটা পেয়ার খুঁজবো যেটা থেকে আমার সুবিধা হবে। নাও ফ্রম দ্য ফার্স্ট টু উই গেট, দেখো প্রথম দুটো নিলে আমার কি হবে? এইটা, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো তাই লিখেছি, ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ইমপ্লাইজ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই পেলাম, ঠিক আছে। এটা ইন্টিগ্রেটিং করলে কী হবে? দেখো ইমপ্লাইজ আমি একবারে করে দিয়েছি, লিখিনি ইন্টিগ্রেটিং। তাহলে ইমপ্লাইজ এক্স কিউ বাই 3 প্লাস ওয়াই কিউ বাই 3 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে তিনটা এদিকে কনস্ট্যান্টকে গুণ করলে 3 দিয়ে কনস্ট্যান্টই থাকে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু আমরা এটাকে ধরে নিলাম ভি ইকুয়াল টু সে। তাহলে বুঝতে পারলে এখান থেকে আমি যে মানে সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা পেয়েছিলাম আর কি ফর্মটা ওরকম, এখান থেকে আমি দুটো পেয়ার নেবো দিয়ে সমাধান করব। সলভ করলে যে দুটো পাবো সেই দুটোর একটাকে আমি ইউ ধরবো আর একটাকে আমি ভি ধরবো, ঠিক আছে। দেখো এরপরে আমি কি করি। ইফ দ্য গিভেন ইকুয়েশন বি আইডেন্টিক্যালি ইকুয়াল টু এ ডি ইউ প্লাস বি ডিভি ইকুয়াল টু 0, ঠিক আছে। এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট। আমি বলছি যেটা গিভেন ইকুয়েশন মানে 1 নম্বর ইকুয়েশন যেটা প্রথমে দেওয়া ছিল, মানে এইটা আর আমি এখন যেটা ধরলাম এ ডিউ প্লাস বি ডিভি ইকুয়াল টু 0 ইকুয়াল, ঠিক আছে। এটা আইডেন্টিক্যাল মানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এবার দেখো এ ডি ইউ এর মানটা বসলাম, ইউ মানে কত পেয়েছিলাম দেখো ফর্ম 2তে, ইউ মানে আমি পেয়েছিলাম হচ্ছে জেড, তাহলে ইউ এর জায়গায় জেড বসালাম প্লাস বি ডি, এটা কাটাকাটি আছে, কাটাকাটি হয়েছে। ভি ভি মানে কত পেয়েছিলাম দেখো, ভি মানে পেয়েছিলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ, ডি অফ এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু 0। তাহলে আমি এবার যদি আমি প্রথমে যা আছে তাই থাকলো এ ডিজেড বি, এটা যদি হচ্ছে ডিফারেন্সিয়াল করি তাহলে হবে হচ্ছে বিটা বাইরে থাকলো 3x স্কোয়ার ডিএক্স প্লাস 3y স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। আমি প্রথমে ডিএক্সটা লিখলাম মানে 3b এক্স স্কোয়ার ডিএক্স, তারপরে আমি ওয়াইটা লিখলাম 3b ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এ ডিজেড। তাহলে এবার যদি আমি দেখো এটা তো বলেছি আমি গিভেন ইকুয়েশনের সাথে আইডেন্টিক্যাল মানে একই, তাহলে ডিএক্স এর সহগ এখানে কত পেয়েছি 3b এক্স স্কোয়ার, এখানে দেখো ডিএক্স এর সহগ কত 3x স্কোয়ার, তাহলে এই দুটো আমার কী হবে? ইকুয়াল হবে। আবার এখানে দেখো ডি ওয়াইয়ের সহগ হচ্ছে 3y স্কোয়ার, আর এখানে ডি ওয়াইয়ের সহগ 3by স্কোয়ার, তাহলে এই দুটো ইকুয়াল। আবার ডিজেডের সহগ এখানে এ, এবং এখানে ডিজেডের সহগ দেখো মাইনাস অফ এটা, তাহলে ডিজেড ইকুয়াল এটা ইকুয়াল লেখা যাবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটার সাথে আমরা গিভেন ইকুয়েশনটা তুলনা করব। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এ এবং বি এর মান বার করা, এবং মনে রাখবে এ এবং বি এর মানটি যেন ইউ এবং ভি এই দুটো টার্মের আকারে আমাকে লিখতে হবে। কেন? কারণ এর মানটা আমি এখানে বসাবো বার করার পর, আবার বি এর মানটা এখানে বসাবো, তাহলে এর মানটা আমি যদি ইউ বা ভি দিয়ে বার করি, বা বি এর মানটা যদি ইউ অথবা ভি দিয়ে বার করি, তবেই আমার ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে মনে রাখবে এখানে যে কনস্ট্যান্টগুলো আমি পাবো তার ভ্যালুটা কিন্তু এক্স ওয়াই দিয়ে নয়, সবসময় তুমি চেষ্টা করবে ওটাকে ইউ এবং ভি দিয়ে প্রকাশ করতে, এবং প্রকাশ করতেও হবে, নাহলে অঙ্কটি হবে না। তাহলে দেখো দেন 3b এক্স স্কোয়ার ইকুয়াল টু 3x বি ইকুয়াল টু 1, এ সমান সমান এটা হয়, বা মাইনাস দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ মানে দেখবে ভি ছিল, আর ই টু দি পাওয়ার 2z মানে দেখো ইউ ছিল, ঠিক আছে।
দেখো জেড মানে ইউ, এটা 2 নম্বর নাম ছিল, আর দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ মানে ভি, এটা 3 নম্বর নাম ছিল। ঠিক আছে, তাহলে আমি এখানে পাশে তুমি লিখে দিতে পারো ইউজিং 2 and 3। তাহলে আমার এখানে দেখো এটা আমি ইউ ভি দিয়ে পেয়ে গেলাম, আর বিটাও তো কনস্ট্যান্ট এসছে, কনস্ট্যান্ট আনলে কোনো অসুবিধা নেই, কনস্ট্যান্ট থাকলে সুবিধাই হবে। হেন্স ফ্রম 4 দেখো 4 নম্বর ইকুয়েশন আমার ছিল এটা এ ডিইউ প্লাস বি ডিভি ইকুয়াল টু 0। দেখো এটা 4 নম্বর, আমি ধরেছিলাম যে গিভেন ইকুয়েশনটা আইডেন্টিক্যাল এর সাথে। এবার এর ভ্যালুটা বসালাম, এ মানে পেয়েছি মাইনাস ভি প্লাস ই টু দি পাওয়ার 2u ইন্টু ডিইউ থাকলো, প্লাস বি এর ভ্যালু 1 ডিভি। এইবার এটাকে আমাকে সলভ করতে হবে। দেখো আমি যদি ডিভিটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে মাইনাস ডিভি, মাইনাস মাইনাস কেটে যাবে, ডিউটাকে ওইদিকে, এবার ডিউটা ডিভিকে ভাগ করলে হবে ডিভি বাই ডিইউ ইকুয়াল টু হয়ে যাবে দেখবে ভি প্লাস ই টু দি পাওয়ার 2u। আমি ভিটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে হচ্ছে ডিভি বাই ডিইউ ইকুয়াল টু মাইনাস ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2u। ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে কি এই ইকুয়েশনটাকে সলভ করা, ব্যাস। এবার তুমি যে কোনো মেথড লাগিয়ে এটা সলভ করতে পারো, আগে যেগুলো শিখেছো সেগুলো কাজে লাগিয়ে সলভ করতে পারবে তোমরা সহজেই। তাহলে এটা কিসের ইকুয়েশন হয়ে গেলো? দেখো ইট ইজ লিনিয়ার ইন ভি অ্যান্ড হুজ আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে কি, নিচে ডি হয়েছে, এখানে দেখো ভি এর সব কিছু -1, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডিউ মানে ই টু দি পাওয়ার মাইনাস এ। ইট সলিউশন, তাহলে সলিউশন কী হবে? প্রথমে লিখবো হচ্ছে আমরা এটা ভি এর লিনিয়ার, তাহলে হচ্ছে ডি বাই ডিইউ ইন্টু ভি ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইকুয়াল টু এদিকে ছিল ই টু দি পাওয়ার 2u ইন্টু এটা দিয়ে এটা গুণ হবে ই টু দি পাওয়ার মাইনাস ইউ, বা ডি অফ এটা থাকলো, ডি ইউটা এদিকে নিয়ে এলাম, এটা সিম্পলিফাই করলে ই টু দি পাওয়ার ইউ হয়। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন নিলাম, এটা পেলাম, ইন্টিগ্রেটিং করলে আমি পেয়ে গেলাম ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ প্লাস সি, হোয়ার সি বিং এ কনস্ট্যান্ট, বা ভি এবার ই টু দি পাওয়ার মাইনাস ইউ দিয়ে এটাকে ভাগ করে দিলে আমি পাবো ই টু দি পাওয়ার 2u প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার ইউ। এবার ভি এর ভ্যালুটা বসিয়ে দাও, ভি মানে কত ছিল আমরা জানি এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভি, আর ইউ মানে ছিল জেড ই টু দি পাওয়ার জেড প্লাস সি ইন্টু ইউ মানে ই টু দি পাওয়ার জেড। তুমি এখানে লিখতে পারো ইউজিং 2 and 3, দেখবে 2 আর 3 থেকে এটা বসানো। দিস ইজ সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন, বা দিস ইজ রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে আমরা টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে অক্সিলারি মেথড দিয়ে বা অক্সিলারি ইকুয়েশনে কনভার্ট করে কীভাবে সলভ করবো তা দেখলে। প্রথমে আমি অক্সিলারি ইকুয়েশন লিখব, সেখান থেকে জোড়া জোড়া করে নিয়ে সলভ করব। প্রথম যে সমাধান করে যেটা পাবো সেটাকে ইউ ধরবো, দ্বিতীয়টাকে ধরবো ভি। এইবার আমরা ধরে নেবো যে গিভেন ইকুয়েশনটা আইডেন্টিক্যাল এ ডিইউ প্লাস বি ডিভি, এখানে ইউ এবং ভি এর মানটি বসাবো, দিয়ে ডিফারেন্সিয়াল করব, করার পর আমি গিভেন ইকুয়েশনের তুলনা করব, তুলনা করার পর এ এবং বি এর মানটি বার করব। এ এবং বি এর মানটি আমি ইউ এবং ভি এর দিয়ে বার করব। তারপর এ এবং বি এর মানটি যেখানে আমি ধরেছিলাম এ ডিইউ প্লাস বি ডিভি ইকুয়াল টু 0 সেখানে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর সেটাকে সমাধান করব। সমাধান করার পর ফাইনালি আমি ইউ এবং ভি এর মান বসিয়ে দিলেই আমার সলিউশন বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আরেকটি প্রবলেম আমরা এই মেথডে করি। সলভ yz minus 1 into dx plus z minus x into x dy plus 1 minus xy equal to dz। আচ্ছা, তার আগে বলি, পরীক্ষায় যদি তোমাকে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি 4টে মেথডে যে কোনো একটি মেথড লাগিয়ে তুমি এটা সমাধান করতে পারবে। ঠিক আছে, তোমাকে পরীক্ষায় কিন্তু বলে দেবে না যে এই মেথডের সমাধান করো, তুমি যে কোনো মেথড লাগিয়ে সমাধান করবে। ঠিক আছে, সবচেয়ে সহজ যদি ইন্সপেকশন লাগাতে পারো তাহলে খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, নাহলে অক্সিলারি লাগাতে পারো, শেষেরটাও কঠিন নয়। আর যদি হোমোজিনিয়াস থাকে ইকুয়েশন হোমোজিনিয়াস লাগাবে, বা ওয়ান কনস্ট্যান্ট ধরেও তুমি লাগাতে পারো। যাই হোক, তোমার যেটা ইচ্ছা সেটা সেই মেথড কাজে লাগিয়ে তুমি পরীক্ষায় সমাধানগুলি করবে। তাহলে এখানে গিভেন ইকুয়েশন দেওয়া আছে, লিখলাম, এটা তুলনা করলাম, তুলনা করার পর হচ্ছে পি ইকুয়াল টু আমি পাবো yz minus 1, কিউ ইকুয়াল টু zx minus x স্কোয়ার, আর ইকুয়াল টু 1 minus xy। আচ্ছা, এখানে দেখো পি কিউ আর আমি একবারে লিখে দিয়েছি। হ্যাঁ,
তোমরা কিন্তু একবার লিখবে যে কম্পেয়ারিং দ্য ইকুয়েশন 1 উইথ পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই প্লাস আর ডিজেড ইকুয়াল টু 0, পি কিউ আরটা লিখবে। দ্য কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি ইজ স্যাটিসফাইড, অক্সিলারি ইকুয়েশনটা আমি লিখলাম, অক্সিলারি ইকুয়েশন এটা হয়। এবার দেখো এটা জাস্ট আমি পার্সিয়াল ডেরিভেটিভ করে নিচেরটা নিয়ে এলাম, নিচেরটা আনার পর এটাকে আমি সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে ফাইনালি আমি এটা পেলাম, কী পেলাম, ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস ওয়াই ইকুয়াল টু ডিজেড বাই মাইনাস এক্স। আমরা এখন যদি প্রথম দুটো নিই তাহলে নাও ফার্স্ট টু উইকেট আমরা পাবো ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস ওয়াই, ইমপ্লাস লিখতো ডিএক্স বাই এক্স, আর এদিকে নিয়ে আসলে প্লাস ডিওয়াই বাই ওয়াই, এটাকে ইন্টিগ্রেটিং করলে হবে লগ এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখলাম, বা লগ এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, লগটা তুললেও এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, কারণ লগ তুললে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, তাহলে এটা সমস্যা কী হলো ইউসে, এক্স ওয়াই ইকুয়াল টু ইউসে, ঠিক আছে। এইবার আমরা ধরছি এগেন চুজ ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রম টু উইকেট, ফ্রম টু মানে হচ্ছে আমার যেটা পেয়েছিলাম অক্সিলারি সেটা, কি বললাম ফার্স্ট অ্যান্ড লাস্ট মানে হচ্ছে ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিজেড বাই এক্স, ঠিক আছে। দেখো ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিজেড বাই এক্স, বা ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা ডিজেড মাইনাস ডিএক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। তুমি এখানে ডিএক্স মাইনাস ডিজেড ইকুয়াল টু 0 লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেটিং উই গেট কী হবে, ইন্টিগ্রেট করলে জেড মাইনাস এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং জেড মাইনাস এক্স ইকুয়াল টু ভি ধরলাম সে, এটার নাম দিলাম 4, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু পেলাম হচ্ছে ইউ আর জেড মাইনাস এক্স ইকুয়াল টু ভি সে। এইবার আমরা কী ধরবো, যে গিভিন ইকুয়েশনটা আইডেন্টিক্যাল হবে কার সাথে, এ ডিইউ প্লাস বি ডিভি, যেখানে এ আর বি হচ্ছে যেগুলো কনস্ট্যান্ট। সরি এ ডিইউ প্লাস বি ডিভি যেগুলো 0 হলে এ আর বি কিন্তু কনস্ট্যান্ট নয়, সরি এটা আমার আগেরটা তো একটু ভুল বলা হয়েছে, কনস্ট্যান্ট নয়, এ আর বি হচ্ছে ফাংশন অফ ইউ অ্যান্ড ভি, ঠিক আছে। দেখো আমরা কি লিখছি, ইফ দ্য গিভিন ইকুয়েশন বি আইডেন্টিক্যাল ইকুয়াল টু এ ডিইউ প্লাস বি ডিভি ইকুয়াল টু 0, 5। আচ্ছা আমরা এখানে এ বি কিছু বলিনি, কিন্তু এ আর বি কিন্তু কনস্ট্যান্ট নয়, ঠিক আছে। এ আর বি হচ্ছে ফাংশন অফ ইউ অ্যান্ড ভি, ঠিক আছে, কারণ এই দুটো কনস্ট্যান্ট হলে আমি এখানে তো সহজেই ইন্টিগ্রেটিং করে দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু এটা কনস্ট্যান্ট নয়, ঠিক আছে। আগের অঙ্কটার ক্ষেত্রে আমি কিন্তু মনে হয় বলেছিলাম এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এ আর বি কনস্ট্যান্ট নয়, মনে রাখবে এ আর বিটা কার ফাংশন, ফাংশন অফ ইউ অ্যান্ড ভি, ওকে, ঠিক আছে। আবার বলছি এ আর বি হচ্ছে ফাংশন অফ ইউ অ্যান্ড ভি। আগের অঙ্কটি করার সময় আমি এ এবং বি কনস্ট্যান্ট বলেছিলাম, সেটা কনস্ট্যান্ট নয়, এ আর বি হচ্ছে ফাংশন অফ ইউ অ্যান্ড ভি। তাহলে এখানে ডি, এবার আমি আসছি দেখো এ ডি ইউ এর মান বসালাম এক্স ওয়াই, বি ইন্টু ডি ভি এর মান বসালাম জেড মাইনাস এক্স, এখানে ডিফারেন্সিয়াল করে আমি এরকম পেলাম, এটাকে আমি সাজালাম ডিএক্স ডিওয়াই ডিজেড আকারে। এবার যদি গিভিন ইকুয়েশনটা কম্পেয়ার করি তাহলে হচ্ছে এ মাইনাস ওয়াই, সরি এ ওয়াই মাইনাস বি ইকুয়াল টু পাবো দেখবো ওয়াই জেড মাইনাস ওয়ান, এ এক্স সমান সমান পাবো হচ্ছে জেড মাইনাস এক্স ইন্টু এক্স, আর বি সমান সমান পাবো হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই। আমি যদি এটা নিই, নাও এ এক্স ইকুয়াল টু জেড মাইনাস এক্স ইন্টু এক্স ইমপ্লাইজ এ ইকুয়াল টু জেড মাইনাস এক্স, এক্সটা কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে ভি। আবার দেখো বি সমান সমান পেয়েছিলাম কত 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ইউ, ঠিক আছে। তাহলে এ এবং বি এর মান আমি ইউ এবং ভি দিয়ে পেয়ে গেলাম, তার জন্য দেখো এ আর বিটা হচ্ছে ফাংশন অফ ইউ অ্যান্ড ভি। তাহলে ফর্ম 5 মানে আমার কি ছিল, এ ডিইউ প্লাস বি ডিভি ইকুয়াল টু 0, তাহলে এটা মান পেয়েছি ভি আর বি এর মান পেয়েছি 1 মাইনাস ইউ, ফাংশন অফ এ আর বি হচ্ছে ফাংশন অফ ইউ অ্যান্ড ভি, এবং তাদের দেখো ভ্যালুগুলো ইউ এবং ভি দিয়ে পেয়েছি, এখানে বসালাম এর মান ভি ডিইউ প্লাস বি এর মান 1 মাইনাস ইউ ডিভি ইকুয়াল টু 0, এটাকে আমি সিম্পল ডিভি দিয়ে গুণ করার পর আমি এটা পেলাম ভি ডিইউ প্লাস প্লাস ডিভিটা পরে লিখেছি, এটা মাইনাস ইউ ইন্টু ডিভি। এবার দেখো আমি এটাকে ভি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে ডিভি বাই ভি স্কোয়ার, তাহলে এটা মানে লেখা যায় ডি অফ ইউ বাই ভি, ঠিক আছে, কারণ
ঠিক আছে। আর এটা 1/v² dv, এটা ফর্মুলাটা আমরা আগে পড়েছি, আমি আর বলছি না। ইন্টিগ্রেটিং করলে হবে u/v, এটা হচ্ছে 1/v² dv ইন্টিগ্রেশন -1/v = c, তাহলে ভি লস করে ভিটা ওইদিকে গুণ করলে হবে u-1 = c ইন্টু ভি। ভ্যালু দুটো বসাই, ইউর ভ্যালু হচ্ছে xy -1, c ইন্টু ভি এর ভ্যালু z-x। দিস ইজ রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে আমি আরেকবার বলে দিই যে অক্সিলারি ইকুয়েশন করে কিভাবে আমি টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করব। আমি প্রথমে গিভেন ইকুয়েশন থেকে কম্পেয়ার করে পি, কিউ এবং আর এর মান বার করব, অক্সিলারি ইকুয়েশনটা লিখবো, অক্সিলারি ইকুয়েশনটা ফাইনালি পাবো। অক্সিলারি ইকুয়েশন পেলে জোড়া জোড়া নেবো, জোড়া জোড়া নিলে আমি এখানে একটি জোড়া নিয়েছি, এই জোড়াটাকে আমি সমাধান করব। সমাধান করার পর xy = আমি একটা কনস্ট্যান্ট পাবো, সেই কনস্ট্যান্টটাকে আমি ধরে নেবো হচ্ছে ইউ। এগেন আবার দেখো আমরা অপর একটা পেয়ার নেবো, পেয়ার সেটাকে সমাধান করবো, সেটা সমান আমি আরেকটি পাবো সমাধান, সেটা z-x = একটা কনস্ট্যান্ট থাকবে, সেটাকে আমি কি ধরবো ভিসি। ঠিক আছে, এইবার আমরা কি বলবো, এবার আমরা ধরবো যে গিভেন ইকুয়েশনটা আইডেন্টিক্যালি a du প্লাস b dv = 0, যেখানে আমি লিখিনি a আর bটা কিন্তু ফাংশন অফ ইউ অ্যান্ড ভি, মনে রাখবে, মানে a আর b এর মানটা তোমার ইউ এবং ভি দিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি বলেছিলাম যে প্রথমে আমি এবি কনস্ট্যান্ট বলেছিলাম, এবি কনস্ট্যান্ট, এবি ফাংশন অফ ইউ অ্যান্ড ভি। এবার ডি ইউ এর মান আর ভি এর মানটা বসাবো, তারপর এটাকে আমি হচ্ছে dx dy এবং dz এই একটা সাজাবো, দিয়ে গিভেন ইকুয়েশন তো কম্পেয়ার করবো, কম্পেয়ার করার পর আমি তিনটে ইকুয়েশন পাবো। ঠিক আছে, সেখান থেকে আমি এ এবং বি এর মানটি বার করবো, যেটা ইউ এবং ভি এর ফাংশন আকারে। তারপরে আমি দেখো যেখানটা ধরেছিলাম ফ্রম 5 a du প্লাস b dv = 0, সেখানে হচ্ছে এর ভ্যালু বি এর ভ্যালুটা বসাবো, সেটাকে আমি ইন্টিগ্রেশন করে আমি সমাধান করব। সমাধান করার পর ফাইনালি যেটা পাবো ইউ এবং ভি দিয়ে একটা সমাধান পাবো, সেখানে ইউ এবং ভি এর মানটা বসিয়ে দিলে আমি গিভেন ইকুয়েশনের সলিউশন পেয়ে যাব। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অধ্যায়ের একটি অন্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো বলছে ফাইন্ড if fy into dx minus zx into dy minus xy into log y into dz equal to 0 be integrable, find corresponding integral। মানে বলছে যদি এই টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ইন্টিগ্রেবল করা যায় তাহলে fy এর মান নির্ণয় করো, এবং fy এর মান নির্ণয় করার পর এই ইকুয়েশনটার সমাধান করো। ঠিক আছে, এরকম ধরনের প্রবলেম অনেক সময় দেয়। তাহলে প্রথমে তোমাকে fy নির্ণয় করতে হবে, তারপরে fy যেটা পেলো সেই মানটা গিভেন ইকুয়েশনে বসাতে হবে, বসাবার পর সেটাকে তোমাকে সমাধান করতে হবে। সমাধান করার জন্য তুমি মেথড 1, মেথড 2, মেথড 3 অথবা মেথড 4 যে কোনোটাই কাজে লাগাতে পারো। তবে সবসময় চেষ্টা করবো যদি মেথড 1 মানে ইন্সপেকশন মেথডে করতে পারো, তাহলে খুব সহজ এবং ছোট হবে অঙ্কটি। ঠিক আছে, গিভেন ইকুয়েশন বলে আমি এটা লিখলাম, কম্পেয়ারিং 1 উইথ পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই প্লাস আর ডিজেড = 0 উই গেট পি সমান পেলাম fy, কিউ সমান পেলাম মাইনাস জেড এক্স এবং আর সমান পেলাম মাইনাস xy ইন্টু লগ ওয়াই। সিন্স দ্য গিভেন ইকুয়েশন ইজ ইন্টিগ্রেবল, দেন আমি ইন্টিগ্রেবল হলে জানি যে এই ইকুয়েশনটার মান = 0 হবে, তাহলে আমি এটা = 0 লিখলাম। ঠিক আছে, এবার দেখো পি এর মানটা বসালাম, এবার কিউকে জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, কিউকে জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে -x মাইনাস আরকে ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, আরকে যদি ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে বাইরে -x থাকলে মানে +x। এবার ওয়াই লগ ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে, y ইন্টু লগ ওয়াইয়ের ডেরিভেটিভ 1/y প্লাস লগ ওয়াই ওয়াইয়ের ডেরিভেটিভ 1, ওকে। প্লাস আছে কিউ এ দেখো -zx, তাহলে কিউ এর ভ্যালুটা বসলাম, প্লাস মাইনাস -zx। এবার বলছে আর কে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, আর কে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে -y লগ ওয়াই, দেখো -y লগ ওয়াই লিখেছি, মাইনাস পি কে জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, পিটা তো ফাংশন অফ ওয়াই, তাহলে জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে 0, প্লাস আর আছে, আর মানে হচ্ছে -xy লগ ওয়াই, তাহলে প্লাস মাইনাসে হয়ে যাবে -xy লগ ওয়াই। তারপরে বলছে পি কে ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, পি কে ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে f ড্যাশ ওয়াই, মাইনাস
কিউকে এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, কিউকে এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে মাইনাস জেড, তাকে মাইনাস ছিল বলে এখানটা হয়ে যাবে প্লাস জেড ইকুয়াল টু 0। আমি এরকম পেলাম। ইমপ্লাইজ দেখো গুণ করলে হবে, দেখো হচ্ছে দেখো এর ভেতরে যদি ক্যালকুলেশন করি ওয়াই ওয়াই কেটে গেল 1, তাহলে হচ্ছে প্লাস এক্স, তাহলে প্রথমে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, এটা হবে এক্স লগ ওয়াই, তাই তো? তাহলে এফ ওয়াই ইন্টু এক্স লগ ওয়াই, সেটাকে আমি সাজিয়ে লিখছি এক্স ইন্টু এফ ওয়াই লগ ওয়াই, হয়েছে। এবার দেখো এটার সাথে গুণ করেছে মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই জেড লগ ওয়াই, ঠিক আছে। এটার সাথে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে মাইনাস এক্স ওয়াই লগ ওয়াই এফ ড্যাশ ওয়াই, আর শেষের জেডের সাথে গুণ করলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড লগ ওয়াই। দেখো এক্স ওয়াই জেড লগ ওয়াই প্লাস এক্স ওয়াই জেড লগ ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড লগ ওয়াই, এটা আমাদের অমিট হয়ে গেল বা কেটে গেল। তাহলে পড়ে থাকলে হচ্ছে এক্স এফ ওয়াই লগ ওয়াই মাইনাস এক্স ওয়াই লগ ওয়াই এফ ড্যাশ ওয়াই। আমি দেখো এখান থেকে এক্স লগ ওয়াই কমন নিতে পারি, এক্স লগ ওয়াই কমন নিলে নিয়ে এদিকে ভাগ করে দিলাম, তাহলে আমি পেলাম কি? তাহলে পড়ে থাকলে হচ্ছে এফ ওয়াই মাইনাস ওয়াই এফ ড্যাশ ওয়াই, ইমপ্লাইজ পড়লে লিখছি এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই এফ ড্যাশ ওয়াই, ইমপ্লাইজ এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই এফ ড্যাশ ওয়াই মানে ডি বাই ডি ওয়াই ইন্টু এফ ওয়াই, বা এটা ওয়াইটাকে এদিকে নিয়ে আসলে তাহলে 1 বাই ওয়াই আর ডি ওয়াই, এখানে থাকলো ডি অফ এফ ওয়াই বাই এফ ওয়াই। যদি ইন্টিগ্রেটিং করে আমি এই দিকটাকে ইন্টিগ্রেটিং করছি, এটা হচ্ছে লগ অফ এফ ওয়াই ইকুয়াল টু লগ ওয়াই প্লাস লগ কে, ওয়ার কে বিং এ কনস্ট্যান্ট ধরা হয়। তাহলে বা দেখো তাহলে লগটা যদি অমিট করি বা তুলে দিই তাহলে হবে এফ ওয়াই ইকুয়াল টু কে ওয়াই, তাহলে অতএব এফ ওয়াই ইকুয়াল টু কী পেলাম? কে ওয়াই। তাহলে এফ ওয়াইয়ের ভ্যালু আমি পেয়ে গেলাম, বুঝতে পেরেছো? তাহলে এফ ওয়াইয়ের মান বার করা হলো। এইবার এফ ওয়াইয়ের মানটা আমি গিভিন ইকুয়েশনে বসিয়ে আমি ওটাকে সমাধান করব। নাও ফ্রম ওয়ান যেটা ছিল সেটা লিখলাম, ঠিক আছে। এখানে এফ ওয়াইয়ের মান বসালাম কে ওয়াই, বাকি যা ছিল আমি তাই লিখলাম। তাই পাশে লিখেছি ইউজিং 2, কারণ এই যে এফ ওয়াই ইকুয়াল টু কে ওয়াই এটার নাম দিয়েছিলাম 2, তাই আমি লিখলাম ইউজিং 2। এবার আমার প্রথমে কে ওয়াই ডিএক্স থাকলো, এইটা থেকে আমি কমন নিলাম হচ্ছে মাইনাস এক্স, তাহলে ভেতরে প্রথমে জেড ডিওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই ডিজেড। আমি ইন্সপেকশন মেথড লাগিয়ে এটা সমাধান করছি। তাহলে কে ওয়াই ডিএক্স মাইনাস, এবার আমি ভেতর থেকে আরও ওয়াইটা কমন নিলাম, ওয়াই কমন নিলে বাইরে ওয়াই থাকলো, তাহলে এখানে ওয়াই নেই, তাহলে জেড বাই ওয়াই ডিওয়াই প্লাস লগ ওয়াই ডিজেড ইকুয়াল টু 0, বা কে ওয়াই ইন্টু ডিএক্স মাইনাস এক্স ওয়াই, এটা থেকে লেখা যায় ডি অফ জেড ইন্টু লগ ওয়াই। তুমি এখানে দেখো ডিফারেন্সিয়াল করো, তাহলে জেড লগ ওয়াই করলে হচ্ছে 1 বাই ওয়াই ডিজেড, তাহলে প্রথমটা চলে হলো জেড বাই ওয়াই, এই সরি ভুল বললাম, আমি যদি এটাকে যে প্রথমে হচ্ছে জেডটাকে কনস্ট্যান্ট ধরলাম, লগ ওয়াইয়ের ডিফারেন্সিয়াল করলে 1 বাই ওয়াই ডি ওয়াই, তাহলে আমার প্রথমটা চলে এলো, দেখো জেড বাই ওয়াই ডি ওয়াই প্লাস, এবার লগ ওয়াইটা যদি কনস্ট্যান্ট ধরি জেডের জেডের ডিফারেন্সিয়াল হবে ডিজেড, তাহলে প্লাস লগ ওয়াই ডিজেড, এটা চলে আসছে। এবার আমি কি করছি, ওয়াইটা কমন নিয়ে এদিকে ভাগ করে দিলাম, তাহলে ওয়াইটা চলে গেল, তাহলে পড়ে থাকলে কি কে ডিএক্স মাইনাস এক্স ডি জেড লগ ওয়াই ইকুয়াল টু 0। দেখো এটা ইন্টিগ্রেট করতে এক্সট্রা ডিস্টার্ব করছে, তার জন্য সবাইকে এক্স দিয়ে ভাগ করে দিলাম, এক্স দিয়ে ভাগ করলে হবে কে বাই এক্স ডিএক্স, এটা এক্সট্রা কেটে যাবে, তাহলে হচ্ছে ডি অফ জেড লগ ওয়াই ইকুয়াল টু 0। এবার এটাকে সহজে আমি ইন্টিগ্রেটিং করতে পারবো। ইন্টিগ্রেটিং এটা কনস্ট্যান্ট 1 বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে লগ এক্স মাইনাস এটা হবে জেড লগ ওয়াই ইকুয়াল টু লগ সি, হোয়ার সি বিং এ কনস্ট্যান্ট। তাহলে কেটে যদি পাওয়ারে ওঠাই লগ এক্স টু দি পাওয়ার কে মাইনাস লগ ওয়াই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু লগ সি, তাহলে এটা লিখতে হবে লগ এক্স টু দি পাওয়ার কে বাই ওয়াই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু লগ সি, লগটা ক্যান্সেল করলে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার কে বাই ওয়াই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু সি, বা এক্স টু দি পাওয়ার কে ইকুয়াল টু সি ওয়াই টু দি পাওয়ার z. This is the required corresponding integral of the given equation. ঠিক আছে, আমাকে পরীক্ষায় এরকম অনেক সময় কোশ্চেন দেয়, হ্যাঁ, তোমাকে ওটা ইন্টিগ্রেবল বলে দেবে, ইন্টিগ্রেবল বলে দিয়ে ওখানে একটা ফাংশন কোথাও একটা দিয়ে দেবে, সেটার ভ্যালু বার করতে হবে। তাহলে তুমি খুব সহজ ইন্টিগ্রেবল হওয়ার শর্তটি লাগাবে, ওইটা সমান সমান 0, যে ইকুয়েশনটা জানো সেটা ইকুয়াল টু 0, দিয়ে সেখানে মানগুলো পার্সিয়াল বসাবে, মানে পার্সিয়াল ডেরিভেটিভের মানগুলো বসাবে এবং পি কিউ আর এর মানগুলো বসাবে, দিয়ে জাস্ট তুমি সিম্পলিফাই করে যে ফাংশনটির ভ্যালু বার করতে বলবে সেটা বার করে দেবে, তারপর সেই ফাংশনটি গিভেন ইকুয়েশনে বসিয়ে সলভ করবে। ঠিক আছে,
তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব।